এই সিজনে আমাদের আছে এখানে লাউ, মূলা, লাল শাক এবং খেসারি শাক করি আমরা, মটরের শাক এটাই। তার পাশাপাশি কলা আছে এখানে আমাদের। পাশাপাশি মাছ মারি আমি নদীর পাশে নদী, নদীতে মাছ মারি আমি এবং পাশাপাশি আমার কৃষি কাজ চালিয়ে যাই। আয় ইনকাম আমাদের সবচাইতে ভালো হয় আপনার খেসারির শাকটা। ওটাতে আপনার বিঘাতে হয়তো ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। ওখানে আমাদের প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম হয় বিঘা প্রতি। বর্ষা শেষ হওয়ার পর আমাদের আবারটা শুরু হয় এবং বর্ষার আগে আমাদের উঠে যায় এটা। আর পটলটা বিশেষ করে আপনার বর্ষার সময়তেও হয়। যখন পানি উঠে যায় তখন আমরা বাদ দিই। লাগাবো এই জন্য মুখে পরিষ্কার করছি, এই যে আরো সব ফসল লাগিয়েছি, মানুষে করছে দেখছে। এই শাকগুলো হলে ধরেন যে আমরা বিক্রি করে দিয়ে পয়সা নিতে পারবো। এই পৃথিবীতে তো আবাদ না করলে তো ভাত নাই। আপনার সৎ মানুষের তো আমরা ভাত দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহ দিলে পরে এই মাঠে ঘাটে পড়ে রই। এই পর্যন্ত আমাদের শেষ কাজ। আজকে এই যে আপনার এই পরিষ্কার করলাম, এখানে আবার পটল লাগাবো। এটা লাগাবো আপনার এই অল্প দিনের ভিতরে লাগাবো। এইগুলো পরিষ্কার করার পর আপনার কবি খুঁড়িয়ে তারপরে পটল লাগাবো। আমরা ধরেন এই যে এভাবে পটল আছে, এই পটলের লতকে ঝুড়ি ফেলছি, ফেলার পরে আবার এই পটলে চাষ দেবো, দিয়ে আবার এইভাবে পটল করবো। তার লেগে ধরেন এই পটলের লত সব ঝুড়ি ঝুড়ি জায়গা জায়গা পালা দিচ্ছি। তারপরে যে নিচে বুট করেছি, ওই নিচ দিয়ে খেসারি করেছি, এই যে বেগুন, পেঁয়াজ লাগাচ্ছি, রসুন লাগাচ্ছি, এই আবাদগুলা করছি। মানে গৃহস্থের আর কি, আমরাই দেখাশোনা করে তৈরি করছি। এখানে ধরেন একটা গৃহস্থ যদি ৭ বিঘা ৮ বিঘা আবাদ করে তা ওদের সংসার আরামে চলবে। এগুলা ধরেন ওই গৃহস্থের জিনিস তো, ওই গৃহস্থ ধরেন যে হয়তো গরু বাছুর বেশি এগুলা তৈরি করে, আবার যখন ধরেন সিজন আসে এগুলা বেশি আবার কিনে, এভাবেই চলে। এখন খালি খরচ করতে হবে, খরচ করতে পারলে আবাদ হবে, খরচ করতে পারবেন না আবাদ জোরদার হবে না।